আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আমি খুবই দুঃখিত আবারও এই এই সার্কুলারটি আগামীকালকে আসার কথা ছিল। আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে আমি সার্কুলারটি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এটার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আমরা সোলারের যে দুইটা অফার আসছিল আমাদের কাছে, একটা হচ্ছে টেকনিশিয়ান আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোলারে। তো ওইটা ছিল ডিপ্লোমা, এসএসসি, এইচএসসি, ভোকেশনাল। তো মোটামুটি আপনাদের অনেকে রেসপন্স পেয়েছি। আমরা সিভিগুলো শর্টলিস্ট শুরু হয়ে গেছে। আর যে কারণে সিভিগুলো শর্টলিস্ট হবে না, আমি একটা পোস্ট আর কি জানিয়ে দিয়েছি আপনাদের। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু আমাদের জায়গাটা যতটুকু পারতেছি আমরা আমার দায়িত্ব নিয়ে কাজগুলো করতেছি। তো আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে হেল্প না করেন, আমরা সঠিকভাবে যদি সার্কুলারটি না পড়ে বা ভিডিওটি না দেখে যদি আমাদের সময় নষ্ট করে, তাহলে তো হবে না। যাদের সাথে মিলবে আপনারা সিভি দিয়ে দিবেন। আর আমরা তো বলেছি শুধু একটা কোম্পানিতে আমরা দিব না, আমাদের কাছে সিভিগুলো থাকবে, ফাইল করে রেখে দিব। ওইখান থেকে যখন যে কোম্পানি থেকে ডিমান্ড আসবে আমরা ওইখান থেকে শেয়ার করে দিব সিরিয়াল অনুযায়ী। ধরুন একজনের চাকরি পেয়েছে, তারটা তো আর দেওয়া যাবে না। বা এইভাবে আর কি আমরা যারটা ইমার্জেন্সি বা যেভাবে যে ওটা আমরা মেনটেন করে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। তো আমাদের কাছে যে অফারটি আসছে, এটা আইটি কোম্পানি টেকনোলজিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব পজিশন আর কি। হয়তো আপনি প্রথমে ট্রেনিং হিসাবে ঢুকবেন, হয়তো 6 মাস পরে হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার পজিশন আপনাকে দেওয়া হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাচেলার ত্রিপলি যারা আছেন, বিএসসি ত্রিপলি যারা, এটা হচ্ছে শুধু তাদের জন্য। ঠিক আছে, বিএসসি ত্রিপলি যারা, শুধু তাদের জন্য। শিক্ষাগত যোগ্যতা ত্রিপলি, চাকরির অভিজ্ঞতা 1 থেকে 2 বছর। ঠিক আছে, এখানে আপনাকে একদম ফ্রেশারদের ওনারা ওইভাবে, ফ্রেশার যারা আছেন, যারা সোলারে যদি কোনো প্রজেক্ট করে থাকেন বা কোনো কোর্স করা থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনারা চাইলে দিতে পারেন। 1 থেকে 2 বছর বা যাদের 6 মাসের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে সিভি শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনাকে অটোকেট সম্পর্কে ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে আপনার অনেক পরিশ্রম করতে হবে, যেহেতু এটা প্রজেক্টের। দেখা যায় অনেক বড় বড় কোম্পানিগুলোতে গিয়ে এটা প্রজেক্টের এ টু জেড, মানে প্রত্যেকটা বিষয় আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, সাইট ইঞ্জিনিয়ারে ধরেন সাইটে গেলেন, ধরেন 10 মেগাওয়াট একটা সোলার প্ল্যান্ট, ওইখানে যাওয়ার পর ইলেকট্রিক যত ইনস্ট্রুমেন্ট আছে, ইনভার্টার আছে বা আরও কেবল বা আরও যা যা ইলেকট্রিকের একটা সোলার প্রজেক্টে যা যা প্রয়োজন, প্রত্যেকটা বিষয়ে আপনাকে সম্পর্ক মানে ওদের এক্সপিরিয়েন্স থাকা লাগবে আর কি। ঠিক আছে, তো এখানে আপনার কম্পিউটার জানতে হবে, যেহেতু পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এখানে দেখা যাবে আপনাকে অনেক ডকুমেন্টারি নিয়ে কাজ করতে হয়। তো আপনাকে অবশ্যই কম্পিউটারে ভালো এমএস ওয়ার্ড, এক্সেল, ডাটা শিট, ডাটা এন্ট্রি বা আপনার বেসিক যে কাজগুলো আছে, যেগুলো খুবই প্রয়োজন, ওগুলো আপনার স্কিল থাকা লাগবে। ঠিক আছে, তারপর অটোকেট আপনার 2D 3D যদি ভালো পারেন আলহামদুলিল্লাহ, এমএস ওয়ার্ড, কম্পিউটার স্কিল। তারপর হচ্ছে আপনার এটা আরেকটা বিষয়, এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায়। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমরা সোলার টেকনিশিয়ান, এটা কথা দেখেন প্রত্যেকটা, এটা হচ্ছে সোলার প্রজেক্ট বেস, এটা কোনো থার্ড পার্টির মাধ্যমে এরকম না। এটা আপনি যদি এখানে, এটা সম্পন্ন কোম্পানি থেকে, এটা এরকম না যে আপনি একটা কোম্পানিতে গেলেন আপনাকে আরেকটা কোম্পানি, এরকম না। আপনি অরিজিনালি একটা কোম্পানির সাথে যুক্ত থাকবেন, ওইখান থেকে আপনাকে ওই কোম্পানি থেকে আপনার যে ওনারা যে প্রজেক্ট করবে প্রজেক্টগুলোতে যাবেন। অনেকে ভাবতেছেন যে আমাকে প্রজেক্ট শেষ হলে বের করে দেবে কি, না এরকম না। আপনারা সোলারিক যে আছে, সোলারিক বা আরও যে কোম্পানিগুলো আছে, ওনারা কিন্তু ওনাদের নিজস্ব এমপ্লয়ি আছে। ওনারা কিন্তু থার্ড পার্টি হিসাবে বিজনেস করে না, ওনারা সরাসরি এমপ্লয়ি নিয়োগ দিয়ে কিন্তু ওনাদের একটা প্রজেক্ট শেষ হলে আরেকটা প্রজেক্ট ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে থাকেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম সেম। এখানে আপনি একটা প্রজেক্ট আর একটা প্রজেক্টে আপনি যাবেন, এটাই স্বাভাবিক। সাবস্টেশন, সুইচ গিয়ার, ইনভার্টার, এগুলোতে আপনার ভালো কাজ জানতে হবে, বা এগুলার যে ক্যালকুলেশনগুলো আছে, হ্যাঁ ডিজাইনগুলো আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, একজন ত্রিপুল ইঞ্জিনিয়ার হিসেবে। আর এখানে অনেক লোক নেবে, অনেকগুলো প্রজেক্ট চলতেছে, তো ওনাদের 10-15 জন 20 জনও হতে পারে, বা দেখা যায় 5 জন জয়েন দিবে, পরবর্তীতে বাকিদেরকে জয়েন দিবে, এরকম আর কি। আর এখানে ফ্যাসিলিটি খুব ভালো। আপনি যে প্রজেক্টে যাবেন, যদি ওই প্রজেক্টের কোম্পানি থেকে গাড়ি থাকবে, যদি গাড়ি না হয় আপনাকে একটা অ্যালাউন্স দেওয়া হবে। আপনি যা আসবে তখন বিল করতে পারবেন, এটা সাপ্তাহিক বা মাসিক এই বিলটা পাবেন। আর লাঞ্চ ফ্যাসিলিটি, আপনি যে প্রজেক্টে থাকবেন কোম্পানি, এটা ফ্যাসিলিটি। ঠিক আছে, রাতে থাকলে হয়তো 5টা পুরো আপনার ওটি থাকতে পারে,
বা আপনাকে হয়তো ফিক্স স্যালারি নিতে পারে, ঠিক আছে। মেডিকেল আছে, তারপর হচ্ছে স্যালারি প্রত্যেক বছর রিনিউ হবে। মোবাইল হয়তো আপনাকে সিম দিয়ে দিবেন, আর ওনারা একটা অ্যামাউন্ট আপনার ফোন নাম্বারে দিয়ে দিবে। ফেসিলিটিগুলো প্রফিট অ্যান্ড ফান্ড, এরপরে ইন্স্যুরেন্স, এগুলো সব কিছু আছে, ঠিক আছে। পারফরমেন্স যদি ধরো একটা প্রজেক্টে গেছেন, প্রজেক্টটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা ওটা কমিশনিং বা ইনস্টলেশন করে ফেলছেন, এতে করে কিন্তু বিভিন্ন বোনাস আছে, তারপর আরও বিভিন্ন ফেসিলিটি আছে। এগুলোতে অ্যাচিভমেন্ট আপনার যেমন যখন আপনার ইনক্রিমেন্ট হয়ে অনেক কাজে লাগবে। আর এখান থেকে আপনার একটা প্রফিট দেওয়া হবে, যে প্রজেক্টে থাকবেন, দেখা যায় যদি কোম্পানি ব্যবসা ভালো হয়, দেখা গেলো আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে ওনারা, ঠিক আছে। ফেসিলিটি খুবই ভালো, ফেসিলিটি নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে আপনারা আগামী 15 তারিখের মধ্যে আপনারা আমাকে সিভি দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কাছে সম্পূর্ণ ডিটেলস। আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, আমাদের সার্কুলারগুলো ভালো করে পড়বেন। আপনারা সার্কুলার না পড়ে, ভিডিও না দেখে হুটহাট করে সিভিতে আমাদেরকে কষ্ট দিবেন না। দেখেন, আমরা কোনো এজেন্সি বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করি না, ঠিক আছে। আমরা আমাদের জায়গাতে, আমরা একটা সংগঠন, ইঞ্জিনিয়ার কমিউনিটি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা এখানে সময় দিই, এই সময়গুলো আপনাদের কাজে ব্যয় করি, ঠিক আছে। তো এখানে এরকম না যে আপনাদের থেকে টাকা নিব বা কোম্পানি থেকে, এরকম কিছু না। জাস্ট যারা আমাদেরকে আগে থেকে চেনেন আলহামদুলিল্লাহ, যারা নতুন আমাদেরকে চেনেন না, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখানে মূলত হচ্ছে, যেহেতু আমাদের কাছে অফার আসে, দীর্ঘদিন যাবৎ আমরা এই সেক্টরে কাজ করতেছি, তো যেহেতু অফার আসে, আমরা অনেকেই আছে একটা সার্কুলার বাইরে লুকিয়ে রাখে, হ্যাঁ আমি অ্যাপ্লাই করবো, অমুকরে দিলে তো আমার আগে চলে যাবে, এরকম না। আমরা চাই প্রত্যেকটা সার্কুলার জনসম্মুখে আসুক। আর আমরা প্রতিনিয়ত আমাদের গ্রুপে কিন্তু প্রত্যেকটা সার্কুলার শেয়ার করা হয়, কোম্পানির ইমেল থাকে, ওইখান থেকে যে যার মতো অ্যাপ্লাই করতেছে। আর আমাদের কাছে কিছু সার্কুলার যখন আসে, আমরা দেখা যায় ওগুলো আমরা হয়তো আপনাদের সিভিগুলো আমরা নিয়ে তারপর কোম্পানিগুলোকে আমরা ফরওয়ার্ড করি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।